হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো ঘুগনি বানানোর রেসিপি, যেটা আপনারা বাড়িতেই একদম ঝামেলা ছাড়া আর খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এর জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মটর, যেটাকে আমি সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি সারা রাত জলে ভিজিয়ে না রাখেন তাহলে অন্তত 4 থেকে 5 ঘন্টা তো এটাকে জলে ভিজিয়ে রাখতেই হবে। এরপরে আমরা এই মটরটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়েছিলাম। এবার একটা কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে একটা আলুকে আমি টুকরো করে কেটে রেখেছিলাম। সেই আলুটাকে নুন আর হলুদ দিয়ে আমরা হালকা লাল করে এটাকে ভেজে নেব। এই যে আমাদের আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে এই আলুটাকে আমরা তুলে নেব। আর এই যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমরা এবার ফোড়নে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি, সেইটাকে আমরা এবার এর মধ্যে দিয়ে নিয়ে আমরা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু যে ঘুগনিটা তার মধ্যে একটা তিতো টেস্ট চলে আসতে পারে। এরপরে একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি বেটে রেখে দিয়েছিলাম। এবার সেই পেঁয়াজ বাটাটা আমরা এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এবার এই সমস্তটাকে আমরা প্রায় 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এর মধ্যে আরও লঙ্কা অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো রকমের লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। এরপরে 1 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি। এবার এই সমস্ত কিছুকে আবার প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য আমরা ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এরপরে আমরা এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট অ্যাড করে দেব। এবার আবার এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে আমরা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। এরপরে এর মধ্যে অ্যাড করব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর হালকা মিষ্টির জন্য আমি এখানে জাগেরি পাউডার অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন। এবার এই মশলাটাকে আমরা একদম লো ফ্লেমে দিয়ে আবার মিনিট 4-5-এর জন্য কষিয়ে নেব ভালো করে, যাতে তেলটা মশলা থেকে ছেড়ে আলাদা হয়ে যায়। এই যে তেলটা আলাদা হয়ে গেছে মশলা থেকে ছেড়ে এবং সুন্দর একটা রং এসেছে। এবার এর মধ্যে আমরা যে সিদ্ধ করে রাখা মটরটা ছিল আর যে আলুগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেগুলোকে একসাথে মিশিয়ে নেব, নিয়ে এটাকে ভালো করে রান্না করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এখানে আমরা সমস্ত মশলার সাথে মটর আর আলুটাকে ভালো করে এবার মিশিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর ঈষদুষ্ণ গরম জল অ্যাড করে দেব। আমি এখানে প্রায় 2 কাপ মতো গরম জল অ্যাড করেছি, যাতে এই ঘুগনিটা একদম পাতলা না হয়ে যায় আবার খুব বেশি ঘনও না হয়ে যায়। এরপরে আমরা এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস ফুটিয়ে নিলেই আপনাদের রেডি হয়ে যাবে একদম দোকানের স্টাইলের ঘুগনি। আর বাড়িতেই একদম দেখবেন খুব সহজে এটা আপনারা বানিয়ে ফেলবেন, আর যেটা দোকানের টেস্টকেও হার মানিয়ে দেবে। এইটাকে গরম গরম পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে আর এনজয় করুন। রেসিপিটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। দেখা হবে পরের ভিডিওতে। বাই ফ্রেন্ডস।